আগের বছরের মতন এই বছরও কলকাতা লিগ হাতছাড়া হতে চলেছে ইস্ট বেঙ্গলের কাছ থেকে, যার পুরো দায়ী হবে মোহনবাগান। কথাটা কি হয়েছে, ঘটনাটায় বা কি ঘটলো? আজকে মোহনবাগানের খেলা ছিল মেজারাস এফসির সাথে, এবং এই মেজারাস এফসির সাথে মোহনবাগান আজকে খেলতে মাঠে আসেনি। তার উত্তরে মোহনবাগান কর্তা সঞ্জয় বোস জানিয়েছে যে বর্তমানে আমরা ডুরান্ড কাপ খেলছি, ডুরান্ড কাপের খেলার জন্য আমরা একটু ব্যস্ত রয়েছি, তার জন্য আমরা কলকাতা ফুটবল লিগ খেলতে আসতে পারবো না। এবং এই কথাটা আমরা অনেক দিন আগেই আইএফএকে জানিয়েছি। আইএফএ ইচ্ছা করে আমাদের অপমান করার জন্য এই ব্যবস্থাটা পানা করেছে। স্টেডিয়াম বুক করা, মেজরাস এফসিকে ডাকা, ফ্যানদের ডাকা। আইএফএ জানতো যে মোহনবাগান আসবে না, তা সত্ত্বেও আইএফএ এই ব্যবস্থা করেছে। এবং মোহনবাগান কর্তা সঞ্জয় বোস আরও একটা কথা বলেছে, আইএফএ দুই সন্তান নাম না করে বলেছে যে এক ছেলে নিজের ছেলে এবং অন্য ছেলে সৎ ছেলে হিসাবে মোহনবাগানকে দেখিয়েছে এবং নিজের ছেলে হিসাবে ইস্ট বেঙ্গলকে দেখিয়েছে। কেন? কারণ সঞ্জয় বোস বলেছে যে বাকি টিমরা সুযোগ সুবিধা পাচ্ছে, বাকি টিমরা গ্যাপ পাচ্ছে, কিন্তু মোহনবাগান কোনো গ্যাপ পাচ্ছে না। এবার এখানে একটা প্রশ্ন আসতে পারে যে এত বড় মোহনবাগান টিম, তার কি শুধুমাত্র একটাই দল? কটা গোনাগুন্দি ছেলে, সেই প্লেয়ারদের নিয়ে শুধু ডুরান্ড কাপ খেলছে, সেই ডুরান্ড কাপ খেলছে বলে কিছু প্লেয়ার এখানে খেলতে আসতে পারছে না? 1.5-2 মাস আগে থেকে যেই লিগটা শুরু হয়েছে, সেই লিগটা শুরু হওয়ার কলকাতা লিগ শুরু হয়েছে, এবং কলকাতা লিগ শুরু হওয়ার পরে ডুরান্ড কাপ যখন শুরু হবে তার আগে ডুরান্ড কাপের কমিটি কলকাতা লিগের কমিটির সাথে কথাবার্তা বলে, এবং ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান এবং ডায়মন্ড হারবার টিমের সাথে কথাবার্তা বলেই তারা এই শিডিউল ঠিক করেছে। সেই শিডিউল এমনভাবে ঠিক করেছে যাতে এই চারটে দল এই দুটি টুর্নামেন্টেই ভালোভাবে অংশগ্রহণ করতে পারে। কিন্তু কেন মোহনবাগান আজকের এই ম্যাচে অংশগ্রহণ করলো না? সেখানে সঞ্জয় বোস বলল যে আইএফের অসহযোগিতার কারণে মোহনবাগান আজকের এই ম্যাচে অংশগ্রহণ করলো না, এবং যতদিন ডুরান্ড কাপের ম্যাচ চলবে ততদিন সেরকমভাবে কলকাতা লিগের ম্যাচে অংশগ্রহণ করতে পারবে না মোহনবাগান। আগের বছর কি হয়েছিল? আগের বছর ইস্ট বেঙ্গলের এগেনস্টে ডায়মন্ড হারবার কিন্তু কেস করেছিল, লিগাল কেস করেছিল কোর্টে। সেই কেস এখনও চলছে, তার জন্য কিন্তু ইস্ট বেঙ্গলকে এখনও ট্রফি দেওয়া হয়নি, একটা ম্যাচের বাতিল হওয়ার জন্য। আজকেও যদি এই ম্যাচটা বাতিল হয়ে যায়, মানে বাতিল তো অলরেডি হয়ে গেছে, সেই কারণে যদি কোনো কেস হয়, তাহলে পরবর্তী যারা চ্যাম্পিয়ন হবে, বা যদিও বা ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ যদি থাকে, তাহলেও কিন্তু সেখানে বাধা এসে পড়বে। ফলে সেই বিষয়টাকে কিভাবে দেখছেন অবশ্যই ইস্ট বেঙ্গল সমর্থকরা বা মোহনবাগান সমর্থকরা অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন। আজকে হচ্ছে আরও একটা গুরুত্বপূর্ণ দিন ছিল, কারণ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ সেকেন্ড কোয়ালিফিকেশন ছিল। এফসি গোয়া ছিল সেই কোয়ালিফিকেশনে। এফসি গোয়া আজকে মুখোমুখি হয়েছিল ওমানের চ্যাম্পিয়ন দল আল সাইদের সাথে। সেখানে আনএক্সপেক্টেড রেজাল্ট, এফসি গোয়ার 2-1 জয় পেয়েছে। হাবিয়ার সিবেরো, যেই সিবেরো জামশেদপুরে খেলেছে, ইস্ট বেঙ্গলে খেলেছে, সেই সিবেরোর গোলের দ্বারা উইনিং গোল, 2-1 অসাধারণ জয়। এবং এফসি গোয়া কিন্তু কোয়ালিফিকেশন করে গেল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর জন্য, যেখানে অলরেডি মোহনবাগান ট্রান্সফার হয়ে আছে বা সেখানে রিচ আউট করে নিয়েছে। তো সেখানে আমরা কিন্তু এফসি চ্যাম্পিয়ন্স লিগের 2তে আমরা কিন্তু মোহনবাগানকে এবং কিন্তু এফসি গোয়া দুটো টিমকেই আমরা দেখতে চলেছি। ফলে একটা সোনার সোহাগা এবং আত্মবিশ্বাস আরও বাড়লো আমাদের ভারতীয় ফুটবল ফ্যানের জন্য। আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকো, সুখে থাকো, খেলতে থাকো ফুটবল, সাথে সব খেলাও। টাটা।